আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তেল ছাড়া, ওরে বাবা, তেল ছাড়া শুটকি রান্না করব। হেলেঞ্চা শাক আর হচ্ছে আলু দিয়ে। আগে আলুটা বসাইলাম আর কি, যাতে করে শাক যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যাতে সুন্দর দুইটা শাক আর আলু খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয়, যার কারণে আলুটা আগে বসাইছি আর কি। আলুটাতে এখন আমি লবণ দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এই চামচের অর্ধেক চামচ দিলাম আর কি। এখন দিব মরিচের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচামরিচ দিব, যার কারণে মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। আর আপনারা যারা ঝাল বেশি খান, মরিচের গুঁড়া বেশি দিতে পারেন। এখন অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই তো আমার আলু কিন্তু বলক এসে গেছে। আর একটু পরই হাফ সিদ্ধ যখন হবে, তখন মানে পাতাটা দিয়ে দিব আর কি, শাক পাতাটা। আলু সিদ্ধ হোক আর ততক্ষণে আমি একটা ড্রাগন ফ্রুট খাই। আমার কাছে এই লাল ড্রাগনটা অনেক ভালো লাগে। অনেকের কাছে সাদাটা ভালো লাগে, তবে আমার কাছে লালটাই। অনেক মিষ্টি, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ, কত সুন্দর। ফলের ভিতরে এরকম তিলের মতো, কি সুন্দর, তাই না? কোনো মানুষের সাধ্য আছে এরকম করার? কারোর নাই। আচ্ছা, যাই হোক, এখন আমি ফলটা খাই। মাশাআল্লাহ। তো এবার সময় এসেছে শাক পাতাগুলো দেওয়ার। কি রে গোট, দেখি কেমন সেদ্ধ হয়েছে। না, এখন দেওয়া যায়। এই যে এগুলো হচ্ছে হেলেঞ্চা শাক। আমরা মানে গ্রাম্য অঞ্চলে মলচা শাক বলি, আবার অনেক অঞ্চলে হেলেঞ্চা শাকও বলে থাকে। তো প্রতিটা পাতা একদম উল্টে পাল্টে ভালো মতো পরিষ্কার করে, কারণ শাকের এই যে অপর পিঠে কিন্তু অনেক সময় পোকা থাকে বা বাসা থাকে। এগুলো একটা একটা করে বেছে তারপরে নিয়েছি। তো শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। এই শুটকিটা অসম্ভব মজার হয়, আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়। এই তো দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। হাই হাই, আমার তো মেইন উপকরণ শুটকি আর পেঁয়াজ রসুন দিতেই ভুলে গেছি। এই হচ্ছে চাপা শুটকি। আজকে চাপা শুটকি দিয়ে হচ্ছে শাক পাতা শুটকিটা রান্না করব। আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা। অনেকে শুটকিতে রসুন দিতে চায় না, আমরা সবসময় রসুন দিয়ে থাকি। এখন একটু নেড়ে দিব, আর একটু কমুক, তারপরে নাড়ব। ভিতরে দিয়ে দিই। আমি একটু মানে শাকগুলো আর আলুগুলো নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে তুলে দিচ্ছি আর কি একটু। তারপর এতটুকু পর্যন্ত আপনারা দেখেন, তারপর হচ্ছে একদম ফাইনাল লুক।
আমি খালি ভুলেই যাই, কাঁচামরিচ দিতেও ভুলে গেছি। জানি না রান্না কেমন হয় আজকে। না, আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে। এই যে আমার শুটকি কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু সময় মানে পানিগুলা শুকালেই হয়ে যাবে শুটকি, মানে তেল ছাড়া হেলেঞ্চা আর আলুর মজাদার শুটকি। যারা খাননি তারা একবার হলেও বাসায় রান্না করে খাবেন, একদম এই শুটকিটার প্রেমে পড়ে যাবেন, আমি কথা দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে মানে শাকটা আর আলুটা একদম আলু থালু করে ফেলতে হবে আর কি। অবশেষে মাই শুটকি ইজ ডান। শুটকি হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। না, এতগুলো নেই না, অল্প একটু টেস্ট করে আপনাদের রিভিউ দিই। আসলে কি আগে শুলবে তুই করে কইতো। শুটকিটা অনেক মজা হয়েছে, কি বলবো, আমি নিজে রান্না করছি বুঝা বলছি না, অনেক অনেক মজা হয়েছে। আর তুই কি বললি মাঝখান দিয়া? খালি আমার ভিডিওর মধ্যে প্যাঁচ লাগানোর মধ্যে ওস্তাদ। আমার একটা ছোট বোন আছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। অসম্ভব অসম্ভব মজাদার একটা শুটকি, তেল ছাড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।